Assalamu alaikum, dear viewers and well wishers. Welcome back to my YouTube channel, Easiest English by Shaheen Sir. প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব হচ্ছে টু মাদার্স রিমেম্বার এই কবিতার সারাংশ বা সারমর্ম বা সামারি নিয়ে। ওকে, এটি এত ইজি করে আমি লিখেছি যার কারণে ওই সারাংশ বা সারমর্ম পড়ার ফলে তুমি এই কবিতার বাংলা মিনিং গুলো খুব সহজে বুঝে যাবে। ওকে, বাংলার মিনিং গুলো বোঝার আগে তোমাকে এই কবিতার সামারি গুলো আগে বুঝতে হবে। ওকে, বুঝতে পারছো? সো আমি সামারিটি শুরু করছি, তবে সামারি শুরু করার পূর্বে বলে রাখি, তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করো, কারণ আমি তোমাদেরকে এই চ্যানেলে তোমাদের যে সিলেবাস রয়েছে একদম 2026 এবং 27 সালে যারা পরীক্ষা দিবে পূর্ণাঙ্গ টপিকস নিয়ে আলোচনা হবে এবং লাইন বাই লাইন এরকম বাংলা অনুবাদ থাকবে। প্রিয় শিক্ষার্থী, এই লাইন বাই লাইন বাংলা অনুবাদ সহ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার নোটস গুলো কিনতে তোমরা স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করো। নবম শ্রেণী এবং দশম শ্রেণীর যে নোটস গুলো রয়েছে এটার পিডিএফ আকারে নোটস গুলো তোমরা কালেক্ট করতে পারবে 500 টাকা, তবে ডিসকাউন্ট চলছে 300 টাকায় তোমরা। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা নবম ও দশম শ্রেণীতে বর্তমান রয়েছে, তোমরা যদি সেরাদের সেরা হতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটি তোমার জন্য। তোমরা যারা এসএসসি 26 বা 27 সালে দিবে, তোমাদের অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার প্রস্তুতি সহ চূড়ান্ত প্রস্তুতি কোর্স চালু করেছি আমি একসঙ্গে। এই কোর্সে নিশ্চিত করা হবে তোমার 90% প্লাস মার্কস, যা নিশ্চিত করতে প্রয়োজন হবে হ্যান্ড নোটস, যেগুলো আমি প্রদান করব। সঠিক ও সহজ গ্রামার রুলস, যেখানে পাবে প্রতিটি এক্সারসাইজ বা উদাহরণের বাংলা অনুবাদ সহ ব্যাখ্যা। সব গ্রামার অংশের ভিডিও ক্লাস 2025-এর কারিকুলাম ও মানবন্টন অনুসারে থাকবে ভিডিও ক্লাস এবং সাপ্তাহিক সমস্যা সমাধান ক্লাস, যেটি হবে লাইভ। এই কোর্সের মেয়াদ 31 ডিসেম্বর 2025 পর্যন্ত। কোর্সটি কিনতে বা বিস্তারিত জানতে কল করো নিচের নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা সরাসরি কালেক্ট করতে পারবে পুরো এপ্রিল মাস জুড়ে। চলো আলোচনা করছি। আই হ্যাড টু মাদার্স ইন মাই লাইফ বলা যায় আমার জীবনে দুটো মা ছিল। তবে আমরা একটু পরে বুঝবো। দেখো, দে ওয়ার টু ডিফারেন্ট ওম্যান, তারা দুজন আলাদা নারী ছিলেন, বাট দে হ্যাড দ্য সেম নেম, কিন্তু তাদের দুজনের একই নাম ছিল। নামটা কি? মাদার। দেখো, অনেক সুন্দর করে বোঝা গেল, তার মানে মানুষ কিন্তু একটাই ছিল, তাই না? দে ওয়ার নট দ্য সেম ইন নেচার, স্বভাবে তারা এক নন। ইয়েট আই লাভ বোথ অফ দেম, তবুও আমি দুজনকেই ভালোবাসতাম। দ্য ফার্স্ট মাদার গেভ বার্থ টু মি, প্রথম মা আমাকে জন্ম দিয়েছেন। রেইজড মি, আমাকে লালন পালন করেছেন। এন্ড হেল্পড মি স্টার্ট মাই লাইফ, এবং আমাকে সাহায্য করেছেন আমার জীবন শুরু করতে। আই লুক লাইক হার অ্যান্ড ইভেন কপি হার ফেসিয়াল এক্সপ্রেশনস। আমরা কিন্তু এটা সারমর্ম বানাচ্ছি, তাই না? সারাংশ বা সামারি বানাচ্ছি, একদম হুবহু কবিতার লাইনগুলো তুলে দেওয়া যাবে না। বলা হচ্ছে আমার চেহারা তার মতো, আমার মুখের অভিব্যক্তিও তার মতো। শি গেভ মি হার লাভ অ্যান্ড টট মি হাউ টু লাইভ, তিনি আমাকে ভালোবাসা দিয়েছেন এবং কিভাবে বাঁচতে হয় তা শিখিয়েছেন। অ্যাজ আই গট ওল্ডার, আমি যত বড় হয়েছি, শি বিকেম মোর ফ্রেন্ডলি, সে আরো বন্ধুত্বপূর্ণ হয়ে উঠেছেন। লাইক আ ফ্রেন্ড, একজন বন্ধুর মতো, তাই না? উই ইউজ টু লাভ টুগেদার লাইক মাদার্স অ্যান্ড ডটার্স ডু, আমরা একসঙ্গে হাসতাম যেমন মা মেয়েরা হাসে। বাট লেটার হার মাইন্ড স্টার্টেড টু ফরগেট থিংস, কিন্তু পরে তার মন ভুলে যেতে শুরু করে। মা যখন বৃদ্ধ হলো, মায়ের কথাগুলো কি মায়া সবকিছু ভুলে যেতে থাকে। বৃদ্ধ হলে মানুষ যখন ভুলে যায়, সেটা হতে লাগলো। শি স্লোলি চেঞ্জড ইনটু আনাদার পারসন লাইক আ স্ট্রেঞ্জার, তিনি ধীরে ধীরে আরেকজন মানুষের মতো হয়ে গেলেন, হ্যাঁ, যেন একজন অচেনা মানুষ। তার মানে মা বৃদ্ধ হওয়ার কারণে কি হয়ে যাচ্ছে? আমাদের কাছ থেকে দূরে চলে যাচ্ছে। দো শি লুক দ্য সেম, যদিও তার চেহারা আগের মতোই ছিল। শি বিকেম লাইক আ চাইল্ড অ্যান্ড আই হ্যাড টু টেক কেয়ার অফ হার, তিনি শিশুর মতো হয়ে গেলেন এবং আমাকে তাকে কি দেখাশোনা করতে হলো। দেখো, উই থ্রি ওম্যান, আমরা তিনটা ওম্যান। ফার্স্ট মাই মাদার, প্রথম আমার মা। সেকেন্ড মাই মাদার, দ্বিতীয়টাও আমার মা। অ্যান্ড মি, শেষটা হলো আমি, মানে কবিতা যিনি লিখছেন। হ্যাড কমপ্লিটেড আ ফুল সার্কেল অফ লাইফ, কি করেছে? আমাদের জীবনে একটি পরিপূর্ণ চক্র পৌঁছেছে। ইফ ওয়ান ডে মাই চিলড্রেন ফেস দ্য সেম উইথ মি, যদি একদিন আমার সন্তান আমার সাথে এমন পরিস্থিতিতে পড়ে, তার মানে কি? তা তো হবেই, আজকে তুমি সন্তান, আগামী দিন তুমি হচ্ছে মা বা বাবা, তাই না? আই উইল আস্ক দেম টু লাভ বোথ ভার্সনস অফ মি, আমি বলবো তাদেরকে আমার উভয় রূপকে ভালোবাসতে। যেমন আমি এখন মা এবং বৃদ্ধ বয়সে যেমন মা হব, তখনও যেন আমি ভালোবাসা পাই। জাস্ট লাইক আই লাভ বোথ অফ মাই মাদার্স, যেমন আমি আমার দুইজন মাকেই ভালোবেসেছি। প্রিয় শিক্ষার্থী, যখন তোমরা এই কবিতার সারাংশ বুঝলে, এখন তোমার কিন্তু এই কবিতাটা যখন তুমি পড়বে, এটা অনেক ইজি করে বুঝতে পারবে। দেখো, আই হ্যাড টু মাদার্স আই ক্লেম, বলা হচ্ছে আমার দুই মা ছিল, দুই মা যাদের আমি দাবি করি। টু ডিফারেন্ট পিপল, দুইজন ভিন্ন মানুষ। ইয়েট উইথ দ্য সেম নেম, হ্যাঁ, তবু নাম ছিল এক। কি নাম বলেছি আমি? কিন্তু সারাংশতে বলেছিলাম মাদার।
ওকে প্রিয় শিক্ষার্থী, আমরা সামারিটা আজকে আলোচনা করলাম। আগামী ভিডিওতে আমি আলোচনা করব এই কবিতার বাংলা অনুবাদ এবং তোমাদের পরীক্ষায় কোন কোন প্রশ্নগুলো আসতে পারে এবং তাদের সম্ভাব্য উত্তরগুলো কত সহজ করে লেখা যায় সেটার বিষয়ে। ওকে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।